আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রবাসী 24। বাহরাইন, মানামা বাঙালিগুল্লির অবৈধ প্রবাসীদের বৈধ করার প্রচেষ্টা। যারা ভিসা অ্যাপ্লাই করছেন এখনও কার্ড পাচ্ছেন না, যাদের ভিসা অ্যাপ্লাই করছেন ১ মাস হইছে বা ১ মাসের কিছু বেশি সময় হয়েছে, তারা ধৈর্যহারা হবেন না। তারা আর কিছুদিন অপেক্ষা করেন, অবশ্যই আপনি ভিসা কার্ড পাবেন। এটা পেতে ভিসা পেতে ২ মাসের উপরে লাগে। মেডিকেল দিয়ে দিলে তাহলে আর কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। হ্যাঁ, যাদের ভিসা ক্যান্সেল হয়েছে ৪-৫ মাসের উপরে, এখন আপাতত কোনো সুযোগ নেই। অবশ্যই সুযোগ আসবে আগামীতে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। আর সুযোগ আসলে আপনারা বাহরাইন অফিসে যোগাযোগ করবেন। আপনারা কার্ডের জন্য যেসব রেজিস্ট্রেশন সেন্টার থেকে অ্যাপ্লাই করেছেন, আপনারা আপনাদের মেসেজগুলো ভালো করে চেক করে দেখবেন এবং কি সময় নেবেন। যারা ভাবছেন একেবারেই দেশে চলে যাবেন আর বাহরাইন একেবারে চলে যাবেন বা থাকবেন না বা আবার পরে আসবেন, তো এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এলএমআরে এত সুযোগ দেওয়ার পর আপনারা ভিসা লাগিয়ে তারপর দেশে যান, সমস্যা কি? যেহেতু টাকাও কম আছে বা আছে, সেহেতু আপনি ভিসা লাগিয়ে তারপর যান। ভিসা লাগিয়েছেন যারা ২ মাস, ৩ মাস, ৫ মাস হয়ে গেছে, তাদের কার্ডের জন্য অপেক্ষা করতে হবে এবং যেই সব রেজিস্ট্রেশন সেন্টার থেকে আপনারা ভিসা লাগিয়েছেন, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন যে এখন কী অবস্থায় আছে বা আর কতদিন সময় লাগতে পারে। মানামা মহানগর বিএফসি, আপনারা এখানে গিয়ে আপনারা যে রেজিস্ট্রেশন সেন্টার থেকে অ্যাপ্লাই করেছেন কার্ডের জন্য, আপনারা সেই রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে একটু যোগাযোগ করেন, দেখেন হয়তো তারা সঠিকভাবে একটা সমাধান দিবে আপনাদের। সঠিকভাবে সমাধান দিবে এবং কি আপনারা কার্ড কবে পাবেন, কতদিন সময় লাগতে পারে, সম্পূর্ণভাবে আপনাদের বলে দিবে। যাদের ভিসা নেই, প্রায় ১.৫-২ বছর হয়েছে, যারা অ্যাপ্লাই করছেন বিগত দিনে, যাদের অ্যাপ্লাই নিচ্ছে এবং কি এখনও হয় নাই, তারা আবার নতুনভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন, নতুনভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের ভিসার অল্প কিছুদিন মেয়াদ আছে, যেমন ১.৫ মাস, ২ মাস, ২.৫ মাস, যারা দেশে যাবেন তারা নতুন করে ভিসা লাগিয়ে দেশে যাবেন। মানামা রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে আপনারা আবার নতুন করে ভিসা লাগাবেন, ভিসা লাগিয়ে দেশে যাবেন। যারা এলিমারের কাছে ফোন দেন বা করেন, তাদের কাছে তো প্রতিদিন হাজার হাজার মানুষ কল দেয়, তাদের সাথে ওইরকমভাবে যোগাযোগ বা কথা বলার সুযোগ খুব কমই হয়। তো এটা নিয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। আপনারা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করবেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটি কথা, যাদের ভিসা রিজেক্ট মেরে দিছে, যাদের এখনও ৭-৮ মাস হয়েছে ভিসা নাই, তাদের এখনও সুযোগ আছে, আপনারা আবার